শোনানো হবে। ধৈর্য ধরুন, অযথা বিচ্ছিন্ন করার চেষ্টা করেন না। বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। সরে যান। চাচার জন্য অপেক্ষা করতেছি, সকাল 8টা বাজে আসছি। এখন তাকে আপনার রাজনৈতিক মামলা দিছে, অজ্ঞাতনামা মামলা দিছে, ধরতে গেলে একটা শুধু মামলা দিছে। হ্যাঁ, ভাঙচুরের। যে মুরব্বী মানুষ, সে 16+ তার বয়স, সে বাসা থেকে বের হয় না, বাট তাকে শুধু মামলাটা দেওয়া হয়েছে একবারে। উনি একটা স্কুলের প্রধান শিক্ষক, তাও ওনাকে কোনো আশ্বাসও পাচ্ছি না আমরা। তো কেরানীগঞ্জ থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে, এটা শুনতেছি, বাট কেরানীগঞ্জের কোনো কাগজই দিচ্ছে না ওনারা। বারবার একটা কাগজই বারবার নিয়ে আসতেছে। কেরানীগঞ্জের যেই কাগজটা ওইখান থেকে মেল করে পাঠাইছে, বাট ওটা এখন পর্যন্ত নিয়ে আসতেছে না। 5টা হয়ে গেছে, জেল টাইম শেষ হয়ে যাচ্ছে, বাট এখনও আসতেছে না। আমাদের বলতেছে ওনা যে কি করবে বা এরকম কোনো কিছু আশ্বাস দিচ্ছে না। এখানে হাজারো মানুষ আছে ভাই, আমার মতো হাজারো মানুষ। সকাল 8টা থেকে অপেক্ষা করতেছি, সেই সকাল 8টা থেকে বাসা থেকে বের হয়েছি, আয়সা যে বসে রয়েছি পথে, কোনো সন্ধান পাচ্ছি না। আদৌ কি জামিন হবে কিনা তাও জানতে পারছি না। জামিনের কাগজ উকিল আমাদের বলছে যে পাঠিয়ে দিচ্ছি আমরা, কিন্তু উকিল বারবার একই কথা বলতেছে যে হবে হবে, আদৌ হবে কিনা। আমাদের আসামি কালকে জামিন হয়েছে, আমরা জেলখানায় গেছিলাম, কেন্দ্রীয় জেলখানা। এখন কালকে থেকে আজকে পর্যন্ত 2 দিন ধরে রাস্তায় বসা। আমাদের এখন পর্যন্ত আমাদের আসামির খবরও পাচ্ছি না, আসামি ছাড়বো কিনা তাও আমরা বলতে পারতাছি না।